আমরা মোবাইল তো প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু সেটিংসের এমন কিছু গুপ্ত সেটিংস রয়েছে যে সেটিংসগুলি আমরা সচরাচর তেমনটা জানার চেষ্টা করি না। তবে আজকে আমি ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলসের সাথে পরিচয় করে দিতে চলেছি, যেটি জানলে আপনি একবার নয় দুবার নয় বারবার প্রায়শই ব্যবহার করতে চাইবেন। তো আপনাকে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ রইল। চলুন স্টার্ট করছি আজকে ছোট্ট ভিডিওটি। সবার প্রথমেই টেকনিক্যাল বাহাদুর ইউটিউব চ্যানেলে বরাবরের মতো স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ছোট্ট ভিডিওটি। ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস যে অপশনটি রয়েছে, এই অপশনটি খোঁজার জন্য আপনাকে সেটিংস ওপেন করে নিতে হবে এবং করে নেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। আসার পর রয়েছে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস। তো এখানে টাচ করে নেওয়ার পর এখানে রয়েছে মূল ফান্ডা। তো আপনি এখানে টাচ করে ভিতরে প্রবেশ করে নেবেন। তো দেখতে পাবেন এখানে অনেকগুলি ফান্ডা রয়েছে। তো কি কি ফান্ডা রয়েছে আমি আপনাকে যে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনাকে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ রইল। তো আপনি এই অবস্থায় চলে এসেছেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন। এখানে রয়েছে ফোকাস মোডের মধ্যে রয়েছে ওয়ার্ক টাইম। মনে করুন আপনি ওয়ার্ক টাইম মানে আপনি কাজ করছেন, কাজ করার সময় আপনি এইখানে টাচ করে নেবেন এবং করে নেওয়ার পর এখান থেকে আপনি কিছু অ্যাপস এডিট করতে পারবেন মানে চাইলে। তো এরপর যদি আপনি স্টার্ট করে নেন, এর মানে হচ্ছে যে আপনি কাজ করার সময় যে অ্যাপসগুলি ছিল, তো সেই অ্যাপসগুলি ছাড়া অন্য কোনো অ্যাপস কিন্তু এখানে আর কাজ করবে না, মানে ওয়ার্ক করবে না। মানে আপনি যেহেতু কাজ করছেন আপনার সময়, মানে আপনার কাজের সময় অন্যান্য বাকি যে অ্যাপসগুলি রয়েছে এই অ্যাপসগুলি একটাও আপনার কাজ করবে না। তো এটি হচ্ছে মূল ফান্ডা। মানে এখানকার যদি আপনি টাচ করে নিতে চান তো আপনার সামনে স্টেপ ফোকাসড চলে আসবে, মানে ফোকাসড। তো আমি অত শত ইংরেজি ভাই জানি না। তো এরপর এখানে আপনার চলে আসবে, ওকে করে নেবেন, ব্যাস শেষ। এটা মানে আপনার ওপেন হচ্ছে না আর। তো সেম টু সেম রয়েছে বাদ বাকি অ্যাপসগুলিও। যদি আপনি চান এগুলি কাজ করার জন্য তো গো টু ফোকাস মোড করে নেবেন। করে নেওয়ার পর এখানে অ্যান্ড ফোকাস মোড রয়েছে, আপনি এখানে টাচ করে নিলে কিন্তু এটা আগের নর্মাল অবস্থায় চলে আসবে। এই ছিল আপনার ওয়ার্ক টাইম। তো এরপর আরও কিছু অপশন রয়েছে মি টাইম। মানে মি টাইম বলতে গেলে মানে আপনার সময়, মানে আপনি কত সময় যে রয়েছে ডাইরেকশন করতে চান, 1 ঘন্টা 2 ঘন্টা 45 মিনিট যাই হোক না কেন, আনটিল আই টার্ন ইট অফ, মানে আপনার যতক্ষণ আপনি না চান সেটা রয়েছে উপরের অপশন। তো এরপর আপনি যদি এটা করে নেন ঠিক একই অবস্থা থাকবে। তো এরপর রয়েছে হোয়াটসঅ্যাপে একই অবস্থা। এবং সর্বশেষ যে অপশনটি রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভালো অপশন আমার মতে, আমি যেটা জানি। এখানে রয়েছে বেড টাইম মোড, মানে আপনি ঘুমানোর সময় এটাকে সেট করতে পারেন। মানে আপনি ঘুমানোর সময় যদি ভালো একটা আরামদায়ক ঘুম চান বা মোবাইল চার্জে দিয়ে আপনি ঘুমাতে পারেন, তো সেই সময় যদি আপনি এটা স্টার্ট করে নেন তো সেক্ষেত্রে আপনার যে রিয়াকশন থাকবে অ্যাপসগুলির দ্বারা আপনার শরীরের মধ্যে, সেটা কিন্তু হওয়ার প্রতিক্রিয়া একেবারেই নেই। আপনি টার্ন অন করে নেবেন, কিন্তু তার আগে এটা শিডিউলস আপনি সেট করে নিতে পারেন। মানে আপনি প্রতিদিন বা এভরিডে আপনি করতে চান, মানে যে আপনার শিডিউলস মতো আপনি শিডিউলসের মতো এখানে সময় যে রয়েছে আপনি কখন ঘুমাবেন ঠিক সেই সময় একটা দিয়ে নেবেন এবং টাইম আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে ডান করে নেবেন। তো আমার মতে এটা খুবই একটা ভালো মনে করুন যে আপনার যে অ্যাপসগুলি থাকবে সেই অ্যাপসগুলি কাজ করা বন্ধ করে দেবে। আপনি যে সময় এটা সেট করে রাখবেন সেক্ষেত্রে কোনো রিয়াকশান আসবে না। মানে আমার মতে যেহেতু চার্জের সময় মোবাইল যদি আপনার সামনে থাকে সেক্ষেত্রে কোনো অ্যাপস থেকে কোনোভাবেই কোনো প্রতিক্রিয়া আসবে না। তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন। এরকমই সেটিং সম্পর্কে নানা রকমের তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার লাইক কমেন্ট শেয়ার আমাকে মোটিভেট করে অন্য একটি নতুন ভিডিও বানাতে।